আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমাদের এই একটা খরগোশ যে মেয়ে আছে, সেই মেয়ে খুবই খারাপ। এই নিজের ঘরে থাকতে চায় না, সবসময় বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করে। আর আমাদের এখানে জমি থেকে উঠায় না সব পেঁয়াজ রাখা আছে। আর আমাদের কোয়েল পাখিগুলো আমরা এই জায়গায় শিফট করেছি, উপরে শিফট না করে আমরা নিচে রাখছি কোয়েল পাখিগুলোকে। এখানে কোয়েল পাখি ডিম পাড়ছে, আমি রাত্রে ডিম উঠাইনি। কোয়েল পাখির এখানে খাবার নেই, আমি ভিডিও শেষ করে খাবার দেবো কোয়েল পাখিকে। আমরা এখানে উপরে তালা দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমরা উপরে কি রাখবো চিন্তা ভাবনা করি না। আমরা এখানে সম্ভবত হোয়াইট জেন কটন এক্স পাখির বাচ্চা রাখতে পারি। যেহেতু আমরা হোয়াইট জেন কটন এক্স পাখি সন্ধান পেয়েছি, আমরা এখান থেকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এখানে আমাদের ছেলে কোয়েল পাখিগুলোই বেশি আছে, মেয়ে কোয়েল পাখি কম, খুবই কম। আমাদের এখানে যে দেশি মুরগির ডিমগুলো আছে, সেই ডিমগুলো আমরা উঠাই নিয়ে আজকে রাত্রে আমরা উঠাইবো। তো এখানে আমাদের বাচ্চাগুলো আছে, এখানে দুই বুড়ানি কয়টা ডিম পারছে জানি না, বেশ কয়েকটি ডিম পারছে। শুধু আমরা একটা ডিম রেখে সব ডিম উঠাই নেব। আমরা এখানে একটা ডিম রাখছি, আমাদের এই দুইটা মুরগি ডিম পারতেছে। এখানে একটা আর একটা বাইরে চলে গিয়েছে, এখানে আরেকটা। এখানে আমাদের ডিমগুলো রাখা আছে, এখানে সব ডিমগুলো রেখে দিই। আমাদের এখানে বেশ কয়েকটি দেশি মুরগির ডিম হয়ে গেছে, আমরা আরও ডিম নিয়ে আসবো। আরও ডিম সংগ্রহ করে আমরা ইনকিউবেটর মেশিনে দিয়ে দেব। যেহেতু আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, সে কারণে আমি এখানকার ইনকিউবেটরের আর্দ্রতা চেক করিনি। আর্দ্রতা ঠিকই আছে, সময় ঠিক। আমরা এখানে আজকে দেশি হাঁসের ডিম সংগ্রহ করেছি, এগুলো আমরা কালকে সকালে দিয়ে দেব। সব কিছু ঠিক আছে। মেশিনটা আমাদের 45 মিনিট পর ডিমটা অটোমেটিকলি ঘুরে যাবে। আমরা এই জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করার পরে এখানে আমরা যে হাঁসের বাচ্চাগুলো ফুটবে, এই হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করব। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এরকম কৃষি টিপ আমাদের একে এগ্রোর তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।